আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আবারও স্বাগত জানাচ্ছি 3S ইংলিশ টিউটর চ্যানেলটিতে। আজকে ক্লাসে আলোচনা করা হবে সেন্টেন্স এর দ্বিতীয় পর্বটি। অর্থাৎ প্রথম পর্বে আলোচনা করা হয়েছিল সেন্টেন্স অর্থের দিক থেকে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। গত ক্লাসে এই সকল সেন্টেন্স এর সংজ্ঞা সহ বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকের পর্বে আলোচনা করা হবে কিভাবে আমরা এই সকল বাক্যকে চিনতে পারবো। যদিও আমরা এই বাক্যগুলোর বাংলা অর্থ জানবো না, গঠন দেখেই বলে দিতে পারবো এটা কোন প্রকার সেন্টেন্স। প্রথমে আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাক্যটিতে সাধারণভাবে বর্ণনা করা হবে। এখন কথা হচ্ছে আমরা যদি ওই বাক্যটির বাংলা অর্থ না জানি তাহলে আমরা কিভাবে চিনব যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাকে গঠনটা জানতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা হবে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। অর্থাৎ যদি কোনো বাক্যের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বলবে তখনই ওই বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। গত পর্বে বলা হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার: অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে চেনার উপায় হচ্ছে বাক্যটিতে কোনো কিছু স্বীকার করা হবে। তবে আমরা যদি বাংলা অর্থ না জানি তাহলে গঠনটা হবে এরকম: প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। যদি কোনো বাক্যের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট থাকে তাহলে আমরা ওই বাক্যটিকে অ্যাফার্মেটিভ বাক্য বলবো। অ্যাসার্টিভ নেগেটিভ বাক্য চেনার উপায় হচ্ছে ওই বাক্যটিতে কোনো কিছু অস্বীকার করা হবে। আর আমরা যদি বাংলা অর্থ না জানি তাহলে গঠনটা দেখেই আমরা যাতে চিনতে পারি যে এটা অ্যাসার্টিভ নেগেটিভ বাক্য। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্বের সাথে নট থাকবে, অর্থাৎ সাহায্যকারী ভার্বের সাথে নট থাকবে, তারপর মূল ভার্ব, তারপর অবজেক্ট। যদি কোনো বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, তারপর সাহায্যকারী ভার্বের সাথে নট থাকে এবং তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, তাহলে ওই বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ নেগেটিভ বাক্য বলবো। যেমন উই হ্যাভ আ বিগ হাউস, হি হ্যাজ নাইস পেন। এই বাক্যটিতে কোনো কিছু স্বীকার করা হয়েছে, কোথাও নট নাই, যার কারণে এই বাক্যটি হলো অ্যাফার্মেটিভ এবং এই বাক্যটি প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট দেওয়া হয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারবো এই বাক্যটি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। আই ডু নট গো টু স্কুল, হি হ্যাড নট ডান হিজ ডিউটি। এই বাক্যগুলো অ্যাসার্টিভ, তবে নট থাকার কারণে এই বাক্যগুলি অ্যাসার্টিভ নেগেটিভ। আগে বলেছি প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর সাহায্যকারী ভার্বের সাথে নট থাকবে, মূল ভার্ব, তারপর অবজেক্ট। এরকম বাক্য হলে আমরা এই বাক্যটিকে অ্যাসার্টিভ বলব। এবার আমরা চেনার চেষ্টা করব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনব। ইন্টারোগেটিভ সেন্টেন্সটির প্রথম বাক্যটি দ্বারা প্রশ্ন করা হবে। এখন কথা হলো আমরা তো অর্থই জানি না। কোনো বাক্যের যদি অর্থ না জানি, বাংলা অর্থ না জানি, তারপরেও যাতে আমরা চিনতে পারি যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদেরকে গঠনের দিকে খেয়াল রাখতে হবে। বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা প্রশ্নবোধক চিহ্ন তো থাকবেই, সেই সাথে গঠনটা হবে এরকম: প্রথমে WH ওয়ার্ড অর্থাৎ হোয়াট, হোয়েন, হাউ, হুইচ এই সকল শব্দ দিয়ে যদি শুরু হয়, অথবা সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো দ্বারা যদি শুরু হয় এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে আমরা বলতে পারবো এটা ইন্টারোগেটিভ বাক্য। অর্থাৎ আমরা যদি অর্থ নাও জানি, বাংলা অর্থ নাও জানি, তবে গঠনটা দেখে আমরা বলতে পারবো এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইওর নেম, আর ইউ রহিম। এই বাক্যে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা দেখেই আমরা বলতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা প্রথমে এই যে WH ওয়ার্ড আছে অথবা সাহায্যকারী ভাব আছে, এগুলা দ্বারা শুরু হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে,
এই ধরনের বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এবার আমরা শিখব কিভাবে ইম্পারেটিভ বাক্য চিনব। বাক্যটি দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা হবে। আমরা যদি বাংলা অর্থই না জানি তাহলে কিভাবে বুঝবো এই বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা হয়েছে? এখন আমাদের অর্থ যদি আমরা না জানি তাহলে যাতে আমরা ধরতে পারি, তখন আমাদেরকে বাক্যটির গঠনটার দিকে খেয়াল রাখতে হবে। বাক্যটি মূল ভার্ব দ্বারা শুরু হবে, অর্থাৎ ওপেন দ্য ডোর, এখানে মূল ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয়েছে। হেল্প মি, এখানেও মূল ভার্ব দ্বারা বাক্যটা শুরু হয়েছে। ডু নট গো দেয়ার, এখানেও সাহায্যকারী ভার্ব নেগেটিভ হওয়ার কারণে সাহায্যকারী ভার্বের সাথে নট দিয়ে বাক্যটি শুরু হয়েছে। অর্থাৎ যদি কোনো বাক্য মূল ভার্ব অথবা ডু নট, ডিড নট দ্বারা শুরু হয়, ডু নট দিয়ে শুরু হয়, তাহলে এই সকল বাক্যকে আমরা ইম্পারেটিভ বাক্য বলবো। এবার আমরা শিখব কিভাবে অপটেটিভ বাক্য চিনব। বাক্যটির দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হবে। আমরা যদি বাংলা অর্থ না জানি সেক্ষেত্রে আমাদের গঠনটা খেয়াল রাখতে হবে। যদি কোনো বাক্য মেয়ে দ্বারা শুরু হয়, যদি কোনো বাক্য ইংরেজি বাক্য মেয়ে দ্বারা শুরু হয়, ওই বাক্যকে আমরা অপটেটিভ বাক্য বলবো। মে ইউ লিভ লং, মে আল্লাহ ব্লেস ইউ, অনেক সময় মে উজ্জ থাকতে পারে। এবার আমরা শিখবো কিভাবে এক্সক্লামেটরি বাক্য চিনব। বাক্যটি হঠাৎ আনন্দ ও দুঃখ প্রকাশ করা হবে। আমরা যদি বাংলা অর্থ না জানি সেক্ষেত্রে আমরা খেয়াল করব বাক্যটির শেষে এক্সক্লামেশন চিহ্ন আছে কিনা। যদি বাক্যটির সাথে এরকম এক্সক্লামেশন চিহ্ন থাকে তাহলে আমরা বলবো এই বাক্যটি এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট আ বিউটিফুল গার্ল ইউ আর, এ বাক্যের শেষে এক্সক্লামেশন চিহ্ন আছে। এলাস, এ বাক্যটিতে এক্সক্লামেশন চিহ্ন আছে। এলাস আই এম আন্ডন, যার এই